আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তাআলা তোমাকে যে নিয়ামত আমি আল্লাহ তাআলা দিয়েছি, অগণিত অসংখ্য নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি, তোমরা যদি আমার একটা নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে যদি সিজদায় পড়ে থাকো, বলে কিয়ামত পর্যন্ত আমার একটা নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন শেষ করতে পারবে না। একটা নিয়ামতের যদি শুকরিয়া জ্ঞাপন করো বলে তাহলে কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকবা, সিজদায় ঝুঁকে থাকবা, আমার একটা নিয়ামতকে, একটা নিয়ামতের প্রতিদান, একটা নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে তোমরা শেষ করতে পারবে না। মাতৃভাষা আল্লাহ তাআলার অনেক বড় এক নিয়ামত। বলে কেমন? আল্লাহ রাব্বুল আলামিন পুরো বিশ্বের মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পুরো মানব জাতিকে সৃষ্টি করার পরে এরপরে মানুষকে আল্লাহ তাআলা নিজের মনের ভাব প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা নিজেই বান্দাকে ভাষা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা আমাদেরকে ভাষা শিক্ষা না দিতেন তাহলে আমাদের অবস্থা কি হতো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন আর রহমান, পরম করুণাময় আল্লাহ, খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ, আল্লামাহুল বায়ান, শিক্ষা দিয়েছেন তিনি বয়ান, শিক্ষা দিয়েছেন তিনি বর্ণনা। তাহলে এই আয়াতে কারিমার মাধ্যমে স্পষ্ট এই কথা প্রমাণিত হলো দয়াময় রহমান আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আমাদেরকে ক্ষান্ত হন নাই, বরং সৃষ্টি করার পরে রব্বে কারীম দয়া আর মায়া করে রহমত আর বরকতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বাক শক্তি আল্লাহ আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। বাক শক্তির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার এক যোগ্যতা, এক প্রতিভা আমাদের মনের মধ্যে দিয়েছেন। এজন্য ভাষা অনেক বড় এক নিয়ামত, অনেক বড় এক আল্লাহ তাআলার প্রতিদান। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা আমি তোমাকে যে সকল নিয়ামত দান করেছি, অগণিত অসংখ্য নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমার সাড়ে 3 হাত বডির মধ্যে আমি আল্লাহ তাআলা দান করেছি, তুমি আমার এই অফুরন্ত নিয়ামতকে গণনা করে তুমি আমার এই নিয়ামতকে শেষ করতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান, বান্দা আমি তোমাকে যে সকল নিয়ামত দান করেছি, বলে এই সকল নিয়ামত থেকে কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? আল্লাহ তাআলার দেওয়া যে নিয়ামত, বলে এই নিয়ামত থেকে কোন নিয়ামতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনি আমি নিজের মনের ভাব প্রকাশ করতে পারি বাক শক্তির মাধ্যমে, নিজের মনের চাহিদা, মনের আবেগ, মনের অনুভূতি, প্রেম, ভালোবাসা, অনুরাগ, বিরাগ, ক্রোধ, হিংসা, বলে সব কিছু আমরা বাক শক্তির মাধ্যমে আমরা কি করতে পারি? মানুষের কাছে ব্যক্ত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, তোর মধ্যে মানুষ আর 19,999
মনের কোনো ভালোবাসা নেই, মনের কোনো আবেগ নেই, তাদের ক্ষুধা লাগে না, তাদের পানির পিপাসা লাগে না, বলে তাদেরও পানির পিপাসা লাগে, তারাও খাদ্য চায়, কিন্তু তারা মুখের বাক শক্তির মাধ্যমে বলে পৃথিবীর মানুষের কাছে, অন্যান্য সৃষ্টিজীবের কাছে বলে বাক শক্তির মাধ্যমে তারা এই কথা বলতে পারে না, আমার পানির পিপাসা লেগেছে, আমাকে পানি দাও, আমি পানি পান করব। একটি গাভীকে আপনি বেঁধে রেখেছেন, গাভীকে যদি মালিক খাবার না দেয় বলে, তখন গাভী তার বাক শক্তির মাধ্যমে এই কথা মালিককে বলতে পারে না, আমার ক্ষুধা পেয়েছে, আমাকে এখন ঘাস দাও, আমার প্রচন্ড গরম লেগেছে, আমার জন্য এখন ফ্যানের ব্যবস্থা করো। বলে এই কথাগুলো অবলা প্রাণী তারা এগুলো বলতে পারে না, কেন? বলে তারা বাক শক্তিহীন, তাদের কথা বলার ওই যোগ্যতা, ওই প্রতিভা আমার রব তাদেরকে দেয় নাই। তাহলে এই প্রতিভা, এই যোগ্যতা, মনের ভাব প্রকাশ করার যেই ভাষা, এই ভাষা দিয়েছেন কে? আল্লাহ। এই ভাষা কে দিয়েছেন? এই ভাষা দিয়েছেন আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে এই ভাষা, এই নিয়ামতের তোমরা কদর করো। সুবহানাল্লাহ। আপনি কথা বলতে পারেন, মনের ভাব বিনিময় করতে পারেন, প্রকাশ করতে পারেন, কিন্তু যেই ছেলেটা বোমা কথা বলতে পারে না, তাকে জিজ্ঞাসা করেন তোমার কাছে কেমন লাগে, তুমি কথা বলতে পারো না, তুমি বাক শক্তিহীন। ওই বোমা ছেলে তখন লেখার মাধ্যমে, ইশারা ইঙ্গিতের মাধ্যমে মানুষকে বোঝানোর চেষ্টা করে, বলে হাজারো বোঝানোর চেষ্টা করার পরে এরপরে মানুষ অনেক কষ্ট করে তার এই লেখার মাধ্যম, তার ইশারার মাধ্যম, বলে ইশারা ইঙ্গিত, তখন মানুষ বোঝে। তখন ওই বোবা ছেলেটা, বোবা মানুষটা, তার মনের ভিতরে একটা কষ্ট আসে, কষ্ট পায়, আরে আজকে আমি বোবা হয়েছি, আজকে আমার বাক শক্তি নেই, আজকে আমি কথা বলতে পারতেছি না, আজকে আমার যে বিষয়টা প্রয়োজন, বলে সেই বিষয়টা আজকে আমি স্পষ্টভাবে আমি খোলামেলা মানুষের কাছে প্রকাশ করতে পারতেছি না। অনেক বড় লোকের ছেলে এমন আছে, অনেক বড় লোকের ধনীর ছেলে এমন আছে, বোবা, কথা বলতে পারে না। যদি মানুষের অর্থ সম্পদের দ্বারা যদি মানুষ এই বাক শক্তি খুলে দিতে পারত, তাহলে রাজা, বাদশা, ধনাঢ্য ব্যক্তিরা অর্থ সম্পদ ব্যয় করে হলেও, নিজের রাজ্য ব্যয় করে হলেও কলিজার টুকরা সন্তানের মুখে বুলি ফোটাতো, কথা ফোটাতো। তার মানে বোঝা গেল মানুষের অর্থ সম্পদ এবং মানুষের হাতে এই বিষয়টা নাই। এই কথা বলার বাক শক্তি, কথা বলার শক্তি, আর কথা বলার ক্ষমতার মালিক কে? আল্লাহ। যদি বলে আমার চোখের সামনে দেখা বাচ্চা 5 বছর 7 বছর হয়েছে, কথা বলতে পারে না, বাবা হাউমাউ করে এখানে, হুজুর আমার ছেলেটা কথা বলতে পারে না, বারবার দোয়ার জন্য আসে, আমলের জন্য আসে, বাবা পেরেশান, মা পেরেশান, হুজুর সকলের ছেলেগুলো কথা বলে, আমার ছেলেটা কথা বলতে পারে না, বলে কত কষ্ট। বলে এই মানুষটা যদি টাকার মাধ্যমে যদি বাক শক্তিকে যদি ফিরিয়ে আনা যেত, তাহলে নিজের জীবনের বিনিময় হলেও নিজের শরীরের রক্ত বিক্রি করে কলিজার টুকরা সন্তানের মুখে বলে বুলি ফোটাতো, ভাষা আর মুখ দিয়ে বের করতো। তার মনে বোঝা গেল বাক শক্তির ক্ষমতা পৃথিবীর কোন মানব জাতির কাছে নেই। মানুষের বাক শক্তি, মানুষের ভাষা, এটা কোনো মানুষের কথা না, মানুষের হাতে নয়। তার অনেক বড় এক নিয়ামত, অনেক বড় এক দৌলত। আল্লাহ যাকে ভালোবাসেন, পছন্দ করেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই বাক শক্তির এই নিয়ামত আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। কদিন আগে মামাতো বোন এর একটা ছেলে বিবাহ করেছে, ভালো ছেলে, সুন্দর সুন্নতি দাড়ি, তাবলীগ করে বিভিন্ন দিকই খেদমতে আছে। হঠাৎ করে এবার মাহফিলে গেলাম, যাওয়ার পরে আমাকে বলতেছে শফিক তো কথা বলতে পারে না। ওর এই কথা শোনার পরে আমি মনে হয় আসমান ভেঙে আমার পড়লো। আমি বললাম এক হুজুর আছে, আমল করলে মনে তুমি ভালো হইবা, চলো তোমার কাছে নিয়ে যায়। ওই সারাই বলতেছে না 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 না, পৃথিবীর কোন মানুষের সে নিজের কথা বিবাহ করেছে,
এই অবস্থা দেখে তার প্রাণের স্ত্রীও তাকে ছেড়ে চলে গিয়েছে। বাক শক্তি ছিল, কথা বলা, মনের ভাব, প্রেম, ভালোবাসা, বলে রাগ অনুরাগ সব প্রকাশ করতে পারত। এখনো ছেলেটা কথা বলতে পারতেছে না। স্ত্রী, প্রাণের স্ত্রী চলে গেল। যখন বাড়িতে গেছে, মহল্লার মহিলা কান্নার রোল পড়ে গিয়েছে। শফিকুলকে দেখে কি তার জন্য খাবার দাবারের ব্যবস্থা করবে, রান্না বান্না কি করবে। আমার বোন বলতেছে, আমি ভাত চড়াইতে গিয়া সবাই পুরো বাড়ির মধ্যে কান্নাকাটা রোল পড়ে গেছে। এই সুন্দর ছেলে বিবাহ শাদী করেছে, হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেছে, কোনো কথা বলতে পারে না। বললাম চলো একটু হুজুরের কাছে নিয়ে যাই, আমল দিলে সুস্থ হয়ে যাবে। ছোট মানুষ বলতেছে, কোন মানুষের কাছে নেওয়া দরকার নাই, বলে যে আল্লাহ আমাকে বাক শক্তি দিয়েছেন, কথা বলার যোগ্যতা প্রতিভা যে আল্লাহ আমাকে দিয়েছেন, ওই আল্লাহ আমার কথা বাক শক্তি এখন বন্ধ করে রেখেছেন। বলে এখন পৃথিবীর মানুষের হাতে এই বাক শক্তি খোলার কোনো কিছু নাই। আমার আল্লাহ যদি আমাকে ভালো করে, তাহলে আবার আমি পুনরায় বাক শক্তি ফিরে পাবো। তার কথাটা ছিল, আমি যখন বললাম ঠিক আমাকে এই কথাটাই উত্তর দিল, মামা বাক শক্তি পৃথিবীর কারো কাছে না। ইশারা দেখাইতেছে আল্লাহ, আল্লাহ যদি ভালো করে, আল্লাহ যদি পুনরায় বাক শক্তি ফিরিয়ে দেয়, তাহলে হয়তো আমি বাক শক্তি ফিরিয়ে পাবো। আল্লাহ তার এই প্রিয় বান্দা শফিকুল ইসলামকে আল্লাহ আবার আগের অবস্থায়, স্বাভাবিক অবস্থায় তার জবান যেন আল্লাহ তাআলা আগের মতো উন্মোচন করে দেয়, খুলে দেয়। সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, এজন্য এই বাক শক্তি এটাকে আমরা অপব্যবহার করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি আল্লাহ তাআলা তোমাকে যে নিয়ামত আমি আল্লাহ তাআলা দিয়েছি, অগণিত অসংখ্য নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি, তোমরা যদি আমার একটা নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে যদি সিজদায় পড়ে থাকো, বলে কিয়ামত পর্যন্ত আমার একটা নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন শেষ করতে পারবে না। একটা নিয়ামতের যদি শুকরিয়া জ্ঞাপন করো, বলে তাহলে কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকবা, সিজদায় ঝুঁকে থাকবা। আমার একটা নিয়ামতকে, একটা নিয়ামতের প্রতিদান, একটা নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বাক শক্তি আমাদেরকে দিয়েছেন, বলে যে আল্লাহ আমাদেরকে বাক শক্তি দিয়েছেন, বলে এই বাক শক্তির মাধ্যমে প্রশংসা হবে আল্লাহ। বাক শক্তির মাধ্যমে প্রশংসা হবে কার? সকল প্রশংসা হবে আল্লাহ, সকল প্রশংসা হবে তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাক শক্তির প্রশংসা আল্লাহ বলেন, তোমার এই বাক শক্তিকে, তোমার এই ভাষাকে যদি তুমি সৎ পথে, ভালো পথে যদি ব্যয় না করো, সুন্দর কাজে যদি ব্যবহার না করো, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি ব্যবহার করো, তাহলে আমি আল্লাহ তোমার বাক শক্তির নিয়ামত, বলে তোমার স্মৃতি শক্তি, তোমার বাক শক্তি, তোমার ভাষাকে আমি আল্লাহ আরো সুন্দর করে দেব। সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম, আর যদি আমার নিয়ামতের না শুকরিয়া জ্ঞাপন করো, ভাষার না শুকরিয়া জ্ঞাপন করো, তাহলে আমি তোমাদের এই নিয়ামতকে আমি তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিব। এই বাক শক্তি দ্বারা, এই ভাষা যদি অশ্লীল ভাষায় কথা বলো, এই জবানকে যদি অপব্যবহার করো, রব্বে কারীমের শুকরিয়া বাদ দিয়ে, আল্লাহর প্রশংসা, আল্লাহর হাবিবের প্রশংসা বাদ দিয়ে যদি অন্য কিছু যদি তুমি করো, ওয়ালা ইন কাফারতুম, শরীয়ত বহির্গত কাজে যদি তোমার এই জবানকে ব্যবহার করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমি তোমাকে কঠিন আযাবে আমি আল্লাহ তোমাকে গ্রেফতার করব। আজকে চিন্তা করো, আজকে আমাদের জবানের ভাষা, আজকে আমাদের জবান, আমাদের বাক্য, আমাদের ভাষা, আজকে আমরা কোন কাজে ব্যবহার করতেছি? দ্বীনের পথে, ইসলামের পথে, ভালোর পথে, না শরীয়ত বহির্গত কাজে? শরীয়ত যেগুলো সাপোর্ট করে না, সমর্থন করে না, এই সব
আল্লাহর প্রশংসা করেছে, রাসূলের প্রশংসা করেছে, বলে সব কিছু এগুলো একমাত্র আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করেছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন তখন বলেছেন, ও আমার হাবিব, বন্ধুর বাড়িতে আসলে কত উপলক্ষণ কত হাদিয়া তোফা নিয়ে আসে, আপনি তো আমার বন্ধু বিয়াল হাবিব, আপনি আমার কাছে কি নিয়ে আসছেন? তখন আল্লাহ রাসূল বলেন, আনতা রাব্বুল আলামিন, আপনি তো কোনো বস্ত্র পরিধান করেন না, কোনো বস্ত্র পরিধান করলে সবচেয়ে সুন্দর বস্ত্রটা আপনার জন্য নিয়ে আসলাম। আপনি তো কোনো খাবার গ্রহণ করেন না, যদি কোনো খাবার গ্রহণ করতেন তাহলে পৃথিবীর সবচেয়ে সুন্দর সুস্বাদু খাবারটা আমি মুহাম্মদ আপনার জন্য নিয়ে আসতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, তাহলে আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছেন? আল্লাহ পয়গম্বর তখন উত্তর দিয়েছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ, আত-তাহিয়াত আমার সকল সম্ভাষণ, আমার যাবতীয় প্রশংসা, আমার জবান দিয়ে যত প্রশংসা বের হবে, আমার বাকশক্তির মাধ্যমে যত প্রশংসা বের হবে, আমার রুকু, আমার সিজদা, আমার তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, আমার শারীরিক ইবাদত, আমার মালি ইবাদত, আমার মুখের সকল সম্ভাষণ একমাত্র রব্বে কারীম তোমার জন্য নিয়ে আসছে। সুবহানাল্লাহ। তাহলে আজকে 8ই ফাল্গুন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই মাতৃভাষার জন্য যারা নিজের প্রাণকে উৎসর্গ করে দিয়েছেন, শাহাদাতের পেয়ালা যারা পান করেছেন এই মাতৃভাষার জন্য, আর সেই মাতৃভাষায় আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এজন্য এই মাতৃভাষার অপব্যবহার না করা, এই মাতৃভাষার কদর করা, এই ভাষার কদর করা, এই বাকশক্তির কদর করা। যদি বাকশক্তির কদর করেন, হয়তো রব্বে কারীম আপনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই বাকশক্তি উন্মোচন করে রাখবেন, খুলে দিবেন। আর বাকশক্তিকে যদি অপব্যবহার করেন, অপচয় করেন, অশ্লীল কথাবার্তা, গান বাজনা, বিভিন্ন আড্ডায় যদি মত হয়ে যান, মনে রাখবেন হয়তো রব্বে কারীম তখন অসন্তুষ্ট হয়ে আপনার বাকশক্তিকে বন্ধ করে দেবেন। আল্লাহ আমাদের বাকশক্তিকে আমাদের মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা যেন আমাদের বাকশক্তিকে আল্লাহ অক্ষুণ্ণ রাখেন। সকলে বলুন আমিন। অনেক সময় মৃত্যুর 2-3 দিন আগে জবান বন্ধ হয়ে যায় না? যদি জবান বন্ধ হয়ে যায়, বাকশক্তি বন্ধ হয়ে যায়, কিভাবে কালিমা পড়বে? বলে মনে মনে কালিমা, সেটা তো ভিন্ন কথা, সেটা তো দিনের বিষয়, সেটা তো আপনি জানেন না। জানেন? জানা যায়। এবার আসুন, এই বিষয়ে আলোচনা করতে গেলে 1 ঘন্টা সময়ের প্রয়োজন, ওই দিকে আর যাচ্ছি না। তাহলে কি বললাম? ভাষা, বাকশক্তি, এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। এই নিয়ামতের কদর করব ইনশাআল্লাহ। বাকশক্তির কদর করব